ইসলামের স্তম্ভ কয়টা? 5টি। ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। আমরা জানি না? বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের স্তম্ভ রুকন হচ্ছে 5টা, বুনিয়া হচ্ছে 5টা। শাহাদাতুন আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা রাসূলের প্রতি ঈমান আনা। আমরা কি ঈমান আনতে সবাই? সমস্ত মুসলিমরা না? এরপরের কাজটা কি? ওয়াইকামুস সালাহ। তারপরের কাজটা কোনটা? আপনি ঈমান না নিয়ে এসে কি করে নামাজ পড়া জায়েজ আছে? কথাটা বুঝে শুনে বলেন কিন্তু। ঈমান না নিয়ে আসে কি নামাজ পড়া জায়েজ আছে? পড়লে কি নামাজ হবে? কোনো হিন্দু আসে যদি পড়ে, খ্রিস্টান পড়ে, বৌদ্ধ পড়ে, ইহুদি পড়ে, পড়লে কি নামাজ হবে? তা কোথায় বসা হবে, কিন্তু নামাজ হবে না। ধারাবাহিকতা বিষয় বলছেন ওয়াইকামুস সালাহ পরে কি আসছে? ওয়াতুস যাকাত। যাকাত আদায়। কি আপনারা ইমানদাররা সবাই নামাজ পড়ছেন না? যাকাত দিচ্ছেন না সবাই? যার যতটুকু সামর্থ্য যাকাত দেন, সাদকা দেন, ফিতরা দেন, দেন না? এর সাদকা দেন নেই জীবনে একজন আছেন এখানে? ধারাবাহিকতা 3 নম্বরটা মেনটেন করছেন কিনা? ওয়াল হজ, চতুর্থটা কি? হজ করা। এটা কি ফরজ, সুন্নাত, ওয়াজিব, নফল, মুস্তাহাব কোনটা বলেন তো? সেই সামর্থ্যটা কি? কুরআন মাজিদের সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াত বলছে, স্পষ্ট বলছে আল্লাহর ঘরে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই ঘরে হজ করা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। তাদের এই ঘরে যাওয়া আসার সামর্থ্য আছে। এবার বলেন তো সামর্থ্য নাই কাদের? আমাদের এখানে যারা আছে সামর্থ্য নাই কাদের? সামর্থ্য নাই যার, তার উপরেও ফরজ। তার উপরে হলো এই সামর্থ্য অর্জন করার প্রচেষ্টা করে দেবে, এটা ফরজ। এটাই হলো ওই যা আল জিহাদ ফিসাবিলিল্লাহ। আপনি প্রচেষ্টাই চালাবেন না, কিসের আল্লাহর কাছে কার কাছে আপনি না করতে পারেন? আপনি প্রচেষ্টা চালাইছেন? আমরা কি বাড়ি করার জন্য, আমার গাড়ি করার জন্য, আমার চাকরি নেওয়ার জন্য, আমার সন্তানকে প্রতিষ্ঠা করার জন্য আমরা উঠে পড়ে লাগি? মজার টাকা কয় টাকা দিছে? যিনি মজা দিছে তার কাছে শুকরিয়া আদায় করা যায় না? বৈধ মজা ছাড়া অবৈধ মজা, অল্প স্বল্প মজা নেওয়ার জন্য টাকা দিয়ে খরচ করেন না? চেঙ্গা পয়সা করছে না, আমিও করি। বৈধ মজা পাওয়ার জন্য এতটা বছর বৈধ মজা পাইছেন, যিনি বৈধ মজা দান করছেন ওটাকে আপনি সৃষ্টি করে নিছিলেন, শুকরানা আদায় করার জন্য তার কাছে দেওয়া দরকার ছিল না? কোন কথা কি বিরক্ত হচ্ছেন? না না। কবে যাবেন? কবে? এখন আল্লাহ নেবে না। আল্লাহ এমন কোন টাকা পড়ে নাই, দায় পড়ে নাই। আল্লাহ দায় করছে নাকি? আপনি চাইছেন, আপনার বাড়ি হয়েছে, আপনি চাইছেন, আপনার গাড়ি হয়েছে, আর ঈদের বেলা থেকে দিয়ে দিলেন। আল্লাহকে হাত করে নিয়ে যাবে, বাতাসও দৌড়ে নিয়ে যাবে, তা আপনাকে প্রচেষ্টা চালাতে হবে। কি প্রচেষ্টা চালাইছেন? জাতুর না জুহুদুর? আলেমরা বলবেন জাতুর না জুহুদুর চালাইছেন। জুহুদুর যারা উঠে পড়েন, আজকে চেষ্টা করলে আপনার 2 লাখ টাকা আদায় হবে না? আপনি আজকে অসুস্থ হয়ে পড়লে এখন যদি আপনাকে একটি মেডিকেলে নিয়ে যেতে হবে, উনি যে উদাহরণ দিলেন, আপনার বাড়িতে 2 লাখ টাকা বের হবে না? আর বউ অসুস্থ হলে বাইরে বাড়ি 2 লাখ টাকা, সন্তান অসুস্থ হলে বাইরে বাড়ি 2 লাখ টাকা। আপনি ইমানটা সুস্থ করার জন্য কি চেষ্টা চালাইছেন? আপনি ইমানটাকে তরতাজা রাখার জন্য কি চেষ্টা করেন? আর সব কিছু দাঁড়াপানি গেলে পাওয়া যায়, তার জন্য কি চেষ্টা করেছেন? এই দাওয়াতটা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছায় দিতে হবে। যদি দাওয়াতটা আমরা বুঝাই দিই, আলহামদুলিল্লাহ, গেলে লাভ টাকা, আল্লাহ আপনার বান্দা, আপনার আমার লাভ। অভাব যে থাকে না, আপনার এলাকায় 2-4টা পরিচিত হাজি নেই আপনাদের? আছে? দেখছেন মরার আগে কেউ কোনোদিন আল্লাহর ঘর তওয়াফ করে আসার পরে মরার আগে এই হাজি কোনোদিন বেইজ্জত হয়? অর্থ কষ্ট ভোগে? হাজি সাহেব ভোগে নাকি?